ভ্রমণ করতে কে না পছন্দ করে? আমি তার ব্যতিক্রম নেই। আমি ভ্রমণ করতে পছন্দ করি। বাইক দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি আমি। তো আজকে চলে গিয়েছিলাম নরসিংদীর নাগুরিয়াকান্দিতে। সে জায়গায় গ্রামের প্রকৃতি দেখার ইচ্ছা ছিল। তো চেষ্টা করলাম ভিডিওটা করতে, আপনাদের সাথে শেয়ার করতে। যদিও আমি খুব একটা কথা ভালোভাবে বলতে পারি না, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরেও চেষ্টা করলাম। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গ্রামের প্রকৃতি আমার কাছে সবসময় খুবই পছন্দের। তাই চেষ্টা করি যখনই সময় পাই তখনই গ্রামের দিকে ছুটে চলে যেতে। তো যাই হোক, এই হচ্ছে গ্রামের প্রকৃতি। দেখেন কত সুন্দরভাবে প্রকৃতি হাতছানি দিচ্ছে। খোলা আকাশ, নিচে বর্ষার পানি, আর চারিদিকে সবুজ আর সবুজ। সব মিলে জায়গাটা খুব বেশ ভালো লেগেছে আমার কাছে। এটা হচ্ছে নরসিংদী নাগুরিয়াকান্দি ব্রিজ পার হয়ে এই রাস্তাটা পড়ে। তো যাই হোক, বাইক দিয়ে যাচ্ছিলাম আর আশেপাশের দৃশ্যগুলি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। এটা আমার প্রথম ব্লগ। আমি চেষ্টা করেছি আমার ব্লগে তুলে ধরার জন্য। খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আর ভ্রমণ এরকম একটা জিনিস, আসলে ভ্রমণের ব্যাখ্যা দেওয়ার মতো কিছুই নাই। যারা ভ্রমণ পছন্দ করেন তারাই এই ফিলটা বা অনুভূতিটা বুঝতে পারবেন, যে সবুজ প্রকৃতি, খোলা আকাশ কতটা হাতছানি দিয়ে ডাকে, বা আমাকে বা আপনাকে ডাকে। আমাদের ঢাকা শহরে সবাই কর্মব্যস্ততা পার করে, ভ্রমণের সুযোগই পায় না। তো আমি চেষ্টা করি টুকিটাকি যখনই সময় পাই ভ্রমণে বেরিয়ে যাওয়ার জন্য। দেখেন কত সুন্দর। এটাকে সম্ভবত খড় বা সন বলে থাকে আর কি। গ্রামের এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে। এটা অনেক আগে দেখছিলাম ছোটবেলায়, তারপরে আর চোখে পড়েনি। এবার চোখে পড়লো, খুবই ভালো লেগেছে আমার কাছে। ফাঁকা জায়গার মধ্যে চারিদিকে এই সনের ইয়েটা ছিল, এবং খোলা আসমানের নিচেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটি অবলোকন করার চেষ্টা করেছিলাম। যারা এই ফিলটা নিচ্ছেন তারাই পাবেন। খুবই সুন্দর পরিবেশ ছিল, একদম শান্ত, সবুজ প্রকৃতি। এক কথায় হচ্ছে চারিদিকে সবুজ। এবং ওইটা একটা নদী ছিল, এটা সম্ভবত মেঘনা নদীরই একটা শাখা ছিল। খুবই সুন্দরভাবে আমরা বাইক চালিয়ে আস্তে আস্তে দৃশ্যগুলি অবলোকন করেছি। সবুজ প্রকৃতি, যেদিকেই তাকাই সবুজ আর পানি, দুইটাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তারই অনুভূতি নেওয়ার আমরা চেষ্টা করেছি। যাই হোক, আপনারা যখনই সময় সুযোগ পাবেন ভ্রমণ করার চেষ্টা করবেন, কারণ ভ্রমণ আপনাকে আনন্দিত করবে, আত্মতৃপ্ত দেবে এবং আত্মবিশ্বাসী করে তুলবে। ভ্রমণ যারা করেন তারা সবসময় আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তো যারা ভ্রমণ পছন্দ করেন না তাদের উচিত ভ্রমণটাকে আলিঙ্গন করা। কারণ দেখেন, একবার ভ্রমণ করবেন দেখবেন যে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। দেখেন কত সুন্দর একটি কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরেছে একসাথে, খুবই সুন্দর লাগছে। যখন আমরা কাছ থেকে দেখছি খুবই সুন্দর লাগছে, একদম অসাধারণ একটা অনুভূতি ছিল। আসলে অনুভূতিগুলি এইরকম, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো থাকে না। কি শান্ত একটি রাস্তা, পাশ দিয়ে নদী, মেঘনা নদী বয়ে যাচ্ছে। খুবই সুন্দর ছিল দৃশ্যগুলি। চারিদিকে একদম শান্তভাবে ছিল সব কিছু। প্রকৃতি আসলে সবসময়ই শান্ত থাকে, সবসময় আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। দেখেন রাজহাঁসগুলি কত সুন্দরভাবে খাবার খাচ্ছে। যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ হলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি সবার পছন্দ হবে। আপনাদের কমেন্টে আমি আরও ইন্সপায়ার হব। ধন্যবাদ সবাইকে।